দাঁড়িয়ে আছি জামালপুর মেলান্দ উপজেলার ঐতিহাসিক কাপাসিয়া গান্ধী আশ্রমে। এই আশ্রম শুধু একটি জায়গা নয়, এটি এটি আমাদের ইতিহাস, অহিংস আন্দোলন আর মানবতার এক জীবন্ত সাক্ষী। ব্রিটিশ শাসনামলের সময় মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে এই এলাকায় গড়ে উঠেছিল এই আশ্রম। এখান থেকে ছড়িয়ে পড়েছিল অহিংস আন্দোলনের বার্তা, স্বাধীনতার চেতনা আর সামাজিক জাগরণ। চারপাশে শান্ত পরিবেশ, পুরনো স্থাপনা আর ইতিহাসের নিঃশ্বাস, সব মিলিয়ে জায়গাটি আজও মানুষকে ভাবতে শেখায়। দুঃখের বিষয়, এমন ঐতিহাসিক স্থান অনেক সময় আমাদের অবহেলায় পড়ে থাকে। আমাদের নতুন প্রজন্মের উচিত এই জায়গাগুলোকে চেনা, জানা, দেখা এবং সংরক্ষণ করা। আপনি যদি কখনো সুযোগ পান, একবার ঘুরে আসুন কাপাসিয়া গান্ধী আশ্রমে। এই দিনে বাঙালি জাতি আমরা পাকিস্তান হানাদার বাহিনীদেরকে হটিয়ে স্বাধীনতা অর্জন করেছিলাম। এখানে অনেক চিত্রই তুলে ধরা হয়েছে, কিভাবে মুক্তিযুদ্ধের সময় আমাদের বাঙালি জাতিকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং কোন কোন ঘাঁটিতে, বিশেষ করে মেলান্দ উপজেলার কোন কোন ঘাঁটি থেকে আমাদের এই অঞ্চলের বাঙালি বীর জাতি কোন কোন ঘাঁটি থেকে যুদ্ধ করেছেন, সেগুলাও এখানে তুলে ধরা হয়েছে। যেহেতু তোমার সভাতে এখানে আসা হয়েছে আর কি, আসার পর দেখতেছি আসলে এখানে মুক্তিযুদ্ধের বিষয়ে অনেক কিছু রয়েছে, যেটা আমরা ওই ছোটোকাল থেকে আমরা বইপত্রে যেটা আমরা দেখছি, আসলে এখানে সেগুলো তুলে ধরা হয়েছে। তো এখানে আসার পরে মনটা আসলে অনেক উৎফুল্ল হয়েছে আর কি। তো বিষয়গুলো অত্যন্ত মানে যেটা বিস্মিত করছে আর কি, যে আসলে আমাদের যে বাংলাদেশ এটা স্বাধীন হয়েছে, তো এই আমাদের এই সার্বভৌমত্ব, আমাদের এই দেশকে মানে আমাদের নিজস্ব একটা সার্বভৌমত্ব হওয়ার জন্য তারা যে ত্যাগ তিতিক্ষা, তাদের যে রক্তের বিনিময়ে অর্জন করছি, সেটা আজকে আমরা বুঝতে পারছি যে তাদের অনেক বিনিময়ে এটা অর্জন হয়েছে। তাই আমরা আজকে স্বাধীন, আমরা আমাদের নিজের ইচ্ছা মতো আমরা যে কোনো কথাবার্তা বলতে পারতেছি। তো যেখানে সেখানে আমরা গর্ববোধ করতে পারতেছি, বিদেশের সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারতেছি। আসলে এটা আসলে বলার মতো ভাষা নেই, অত্যন্ত আসলে এটা সুন্দর এবং কি সেটা আসলে নিজের ভাষা বলে সেটা শেষ করা যাবে না। তো যাই অত্যন্ত সুন্দর লাগছে। আমি আর ভবিষ্যতে ইনশাল্লাহ আমার আর বন্ধু বান্ধব যারা আছে, তা আমরা অনেকেই অনেকখানে যেমন বেড়াতে যাই, ভ্রমণে যাই, যেমন ঢাকা যায়, তারপর আবার এই মিঠামইন, এগুলো অনেক সিনারি রয়েছে, দৃশ্য রয়েছে, যেগুলো আমরা অনেক টাকা খরচ করে দেখতে যাই। আমি মনে করি আমাদের যেহেতু কাছে, তো আমার পক্ষ থেকে আমাদের এলাকা, আমার পার্শ্ববর্তী এলাকার তাদের কাছে আমি আবদার জানাচ্ছি যে আসলে দূরে যাওয়া লাগে না, তো আমাদের আশপাশে অনেক সুন্দর সুন্দর আর কি চিত্র রয়েছে, যে এরকম প্রতিষ্ঠান রয়েছে, মুক্তিযুদ্ধের বিষয়ে আরও রয়েছে। আমরা যদি আমাদের আশপাশে আমরা খুঁজে থাকি, আসলে আমরা অনেক কিছু এখানে খুঁজে পাবো আর কি, দূরে যাওয়া লাগবে না। তো এটা অত্যন্ত সুন্দর। আমি বিশেষ করে যারা এই ভিডিও দেখছে বা দেখবে, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, তারা যেন এখানে আমরা যে মানে মজাটা বা আমরা যে আনন্দ ভোগ করছি, তারা এখানে আসলে তারা এই বিষয়টা উপভোগ করতে পারবে। এবং এখানে ছোটো বাচ্চাদের জন্য তাদের যে বই পুস্তকে যেগুলো লেখা আছে, তারা এখানে তাদেরকে নিয়ে এসে তারা বাস্তবে জিনিসটা তাদেরকে দেখাতে পারবে আর কি। তারা বিষয়গুলো তাদের জন্য মানে ছোটোদের জন্য অত্যন্ত ভালো হবে, যে আসলে আমরা বইয়ে পড়ছি, আসলে আমরা বাস্তবে এগুলো আর কি দেখতে পাচ্ছি, যে আসলে কি মানে আমাদের যে পূর্বপুরুষেরা কিভাবে তারা দেশকে স্বাধীনতার জন্য তারা কিভাবে যেমন এই যেখানে জীবন দান করছে, যে অনেক কিছু এখানে চিত্র ফুটে উঠছে। ভারতীয় সেনা কর্মকর্তাদের সঙ্গে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি জেনারেল উসমান, খুলনার খালিশপুরে রাজাকার বিহারি মিলিশিয়াদের সাথে পাকিস্তান জেনারেল একে নিয়াজি, যে এইগুলো বিষয়গুলো অত্যন্ত খুব আমরা বা আমাদের ছেলেমেয়ে এখানে যদি আসে, তারা নিজেরাই দেখতে পারবে, এখান থেকে তারা অনেক কিছু শিখতে পারবে আর কি। এই আর কি আমার সবার কাছে আর কি বিনীত অনুরোধ, তারা এখানে আসলে দেখতে পারবে। আসলে বলার কিছু নেই, এখানে আসলে তারা দেখলে অত্যন্ত একটু তার বলছিল যে কোথায় আসলাম, এটা কি জাদুঘর, এরকম মনে হলো। কিন্তু এখন তো মনে হচ্ছে যে আরো 30 টাকা করে দিয়ে যাই। হ্যাঁ, ভিতরে কি সুন্দর সিনারি, আবার বাইরে চারদিকে। তবে চাচার এখন মন ভরে গেছে, কিন্তু 30 টাকার এখন তার আর দুঃখ নাই। ওই দুঃখ ভুলে গেছে না টাকাটা আসলে পরে কিছু নাই, আসলে প্রথম দিকে মনে করছিলাম যে হ্যাঁ একটু গেলাম যে এটা কি মানে বাইরে যে 10 টাকা না তো 30 টাকা করে টিকিট নিচ্ছে।
তখন সবাই মনে হচ্ছে না এটা তো আসলে বেশি হয়ে গেছে। হ্যাঁ, তো এরকম একটা আমি তখন বলছি না আসলে তো যারা আমার সাথে যে লুৎফর ভাই রাসেল বললো তাহলে আগে বলবা না, 10 টাকার 30 টাকার নিচে চলে যাইতাম। তা আমি মনে করি পরে ভিতরে দেখলাম আসলে ওর সাথে অনেক সুন্দর সুন্দর আমরা দেখতে পারলাম। 30 টাকা না, আমার মনে হয় যে 3-30 90 টাকা করে হইলেও আমাদের সমস্যা ছিল না। মানে এটা আমাদের 100 টাকার মানে যে 30 টাকা দিছি এটা 100 টাকার মতো বিল হয়ে গেছে। তার যেমন ভরে গেছে, প্রাণ জুড়িয়ে গেছে, সেই তুলনায় 30 টাকা কোনো বিষয় না। আপনি প্রথমে বলছিলেন যে 10 টাকার টিকিট আমরা 30 টাকা দিয়ে আসলাম, পরবর্তীতে আমরা ঘুরে যখন দেখলাম যে আসলে এটা 10 টাকার টিকিট 30 টাকা না 90 টাকা দিল আমাদের, এটা আমাদের কি মানে সমস্যা হয়নি আর কি। এটা আমাদের 90-এর চেয়ে আরো বেশি হয়ে গেছে, অধিক হয়ে গেছে। আসলে আমাদের যারা প্রাথমিক অবস্থায় আসবে যে 10 টাকার টিকিট 30 টাকা দিচ্ছে। ভালো মজা করলাম অনেক, 2 দিন 3 দিন রাসেলের জাকজমক ভাই সুগার কি